কিরে নেতার ভাও টাকা কি দিবি নাকি মাইক মাইরা লমু? বাকি যে দেও না তুমি নেতার কাছে কমু। আরে দূর নেতা নিজেই বাকি খায়া দূরে, এই দুহানে পা ফালায় না জঙ্গল দাগু। আমার আপনারই লাগবো। সকালবেলা নাস্তা না খেয়ে পান্তা ভাত খেতে পারবা? হ্যাঁ পারবো। লোকাল বাস উঠতে পারবা? হ্যাঁ পারবো। শপিং না করে থাকতে পারবা? হ্যাঁ পারবো। আমার ব্যাটের কথা হয় না। তোমার সাথে যদি আমি কথা বলা বন্ধ করে দিই তাহলে বুঝে নিও তোমার আসল রূপ আমি দেখে ফেলছি। আমি আর আগের মতো বলদ নাই, চালাক হইয়া গেছি। এখন বাঁশ দিতে আইসো, তাল গাছ রেডি রাখছি। যে আমাকে সহ্য করতে পারে না তার সামনে গিয়ে ঢং করার মজাই আলাদা। যাই করছো নিজের সুখের জন্যই তো করছো, যাও আল্লাহ যেন তোমার সুখেই রাখে। তুমি ছেলে মানুষ জনাব, তুমি বয়কট করো তোমার মনের সকল অনুভূতি, আর এখন থেকে ফোকাস করো শুধুই টাকার প্রতি। তুমি ফুল হইলে ছিঁড়া নিতাম, প্রশ্ন হইলে উত্তর দিতাম। সবাই জানে আমি কোনো নেশা করি না, কিন্তু নেশাও করতাম। যদি তুমি নেশা হইতা আর আমি তোমারে পাইতাম। কেন আমি কি দেখতে সুন্দর না? আমার চোখ দুইটা কি সুন্দর না? আমার গাল দুইটা কি টুসটুসা না? অহংকার করি না, অহংকার পতনের মূল। অ্যাটিটিউডটা একটু থাকবেই, বাপের বড় মেয়ে বলে কথা। হঠাৎ করে যদি শোনেন আপনার সাথে আমার বিয়ে, তাহলে কি করবেন? তুমি চাইলেই আমাকে আই লাভ ইউ বলতে পারো, কিন্তু কেন বলো না? এখনই বলো। আমি চাঁদকে আমার খালাতো বোনের সাথে কখনোই তুলনা করবো না, কারণ চাঁদ তো সবার আর খালাতো বোন শুধুই আমার। গুগলে সার্চ দিলাম বাংলাদেশের বিশ্ব সুন্দরী, ওমা দেখি আমার ছবি। তুই ভুল করবি আর আমি কি তোরে বারবার বোঝামু? আমারে দেখা কি তোর মলম বিক্রেতা মনে হয় নাকি? যে তুই যতক্ষণ পর্যন্ত বুঝবি না আমি তোরে ততক্ষণ পর্যন্ত বুঝামু। আমি প্রথমবার বুঝামু, দ্বিতীয়বার জায়গা মতো বইরা দিমু। বোঝো, তোমার গার্লফ্রেন্ডও আমার ফ্যান। আমি কার সাথে চলি জানোস? টিঙ্কু মাস্তানের সাথে। পাওয়ারই অন্যরকম। আমার শখের মানুষটারে যে পাইছে একমাত্র আমিই জানি, সে কত বড় হোক আমার কষ্ট বেশি, তারপরও ভাই আমি ভরপুর হাসি। কত মানুষের মন ভাঙলাম, ছিলাম না কারো প্রতি লয়াল, আর যার জন্য লয়াল হইলাম সে দেখি আমার চেয়েও বড় দয়াল। গার্লফ্রেন্ড তো এমনই হওয়া উচিত যে শাড়ি পরেও পিক দেবে, আবার শাড়ি খুলেও পিক দেবে। পরিবারের জন্য যে সবচাইতে বেশি কষ্ট করে মা বাবা তাদেরকেই ঠকায়। যে কোনো কষ্টই করে না, মা বাবা তাদেরকেই রাজা বানায়। পরিবারের জন্য হাজারো পরিশ্রম করলেও পরিবারের কাছে কোনো দাম থাকে না। একজনের বেশি সন্তান জন্ম দিলে মা বাবা সবাইকে সমান চোখে দেখে না। প্রয়োজন পড়লে একজন সন্তান জন্ম দিবেন, একজনের বেশি জন্ম দিবেন না। যদি একজনের বেশি সন্তান জন্ম দেন তাহলে কাউকেই কখনো ঠকাবেন না। জামাইয়ের টাকা চুরি কইরা এই টাকাই আবার জামাইরে ধার দিছি। সময় দিছি 1 সপ্তাহ, দিতে না পারলে ডাবল। এটা একটা সফল বিজনেস। ইতিহাস সাক্ষী, যারা মন থেকে ভালোবাসে তারা কখনো ভালোবাসাই পায় না।